এইরকম প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে চাও, তা আবার মাত্র মোবাইলের সাহায্যে? তো চলো শিখিয়ে দিচ্ছি। তো এরকম লোগো ক্রিয়েট করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করব। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়। তো এখানে দেখো একটা নিউ টেক্সটের লেখা আছে, এটাকে আমাদের এখান থেকে ডিলিট করতে হবে। তার জন্য আমি দেখো এই লেফট টপ কর্নারে যে ডিলিটের আইকনটি আছে, এটা এখানে ক্লিক করবো এবং এখান থেকে ওকে করলেই কিন্তু এই লেখাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো সবার প্রথমে আমাকে এখানে লোগো ক্রিয়েট করার জন্য আমাকে এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করতে হবে। তো দেখো এইখানে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং দেখো এখানে একটা অপশান আছে শেপস, এখানে আমি ক্লিক করে দেবো এবং এইখানে থেকে আমি রাউন্ড শেপটাকে সিলেক্ট করে নেবো এবং দেখো এখানে একটা অপশান আছে অপাসিটি, এখানে 100%টাকে আমি একবারে 0% করে নেবো এবং নিচের দিকে দেখো একটা অপশান আছে স্টোক উইথকে আমি এখান থেকে 18তে সিলেক্ট করে নেবো। এতটা হয়ে গেলে এখান থেকে আমি রাইট ক্লিক করে দেবো। এবার এটাকে আমি এইভাবে একটু বাড়িয়ে দেবো এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য দেখো এই অপশানে ক্লিক করলে এখানে একটা অপশান আছে রিলেটিভ পজিশন, এখানে আমি ক্লিক করব এবং এই দুটো অপশানকে আমি ক্লিক করলে এটা কিন্তু আমার একবারে সেন্টারে অ্যাডজাস্ট হয়ে যাবে। এতটা হয়ে গেলে আমি এটাকে কপি করার জন্য দেখো এখানে একটা অপশান আছে এবং এটাকেও আমি আর একটু ছোটো করে মাঝখানটাতে অ্যাডজাস্ট করে দেবো। আমি আবার এইখানে চলে আসবো রিলেটিভ পজিশানে এবং এটাকে আমি একদম সেন্টারে অ্যাডজাস্ট করে নেব। এতটা হয়ে গেলে আমি আবার শেপস অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি এই শেপটাকে অ্যাড করে দেবো। এটাকে আমি এইভাবে রাখবো এবং আমি আবার চলে আসবো রিলেটিভ পজিশানে, এটাকে আমি মাঝখানে অ্যাডজাস্ট করে নেব। এতটা হয়ে গেলে আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমি এই অপশানে ক্লিক করে দেবো। এবার এই তিনটে লেয়ারকে আমি একটা লেয়ারে মার্চ করব। তার জন্য আমি সব কটাকে সিলেক্ট করব এবং নিচে দেখো এই অপশানটা আছে, এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে এটাকে ওকে করলেই কিন্তু এটা মার্চ হয়ে যাবে। এবার আমি এই যে সাদা পোর্শনটি আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করব। তার জন্য দেখো এই নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশান আছে ইরেজ কালার, এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে এনেবেল করে দিলে কিন্তু এটা অটোমেটিক সাদা পোর্শনটিকে ডিলিট করে দেবে। এতটা হয়ে গেলে আমি আবার শেপস অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এতটা হয়ে গেলে আমি এটাকে আবার কপি করে নেবো এখান থেকে এবং সেম এটাকেও আমি নিচে এভাবে অ্যাডজাস্ট করে দেবো। এবার এর কালারগুলোকে আমি চেঞ্জ করে নিই, ব্ল্যাক কালার করে দিই এগুলোকে। তো এতটা হয়ে গেলে এটাকে আমি সিলেক্ট করব এবং এখান থেকে আমি আর একটা কপি করে নেব এবং এর সাইজটাকে আমি একটু এখান থেকে বাড়িয়ে নেব। এবং আমি রিলেটিভ পজিশনে আসবো এবং এটাকেও আমি মাঝখানে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকেও আমি ঠিক মাঝামাঝি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার এতটা হয়ে গেলে আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে সবকটা লেয়ারকে আমি মার্চ করে দেবো। এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে ওকে করলে কিন্তু আমার লেয়ারগুলো মার্চ হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সবকটা লেয়ার কিন্তু মার্চ হয়ে গেছে। এবার আমি এখানে আর একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব এবং এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এবার আমি রিলেটিভ পজিশনে আসবো এবং এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি এই সব কটা লেয়ারকে মার্চ করবো আবার এখানে ক্লিক করে এই দুটোকে আমি মার্চ করে দেবো এখান থেকে এবং আমি এখানে স্ক্রল করে দেখো একটা অপশান আছে ইরেজ কালার, এখানে এসে এটাকে আমি এনেবেল করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে মানে আমার লোগোর যেটা শেপ সেটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমাকে এখানে আমার চ্যানেলের নাম এবং কিছু টেক্সট এখানে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি এখানে আমার চ্যানেলের যে নাম সেটা আমি এখানে অ্যাড করি, নিউ টেক্সটের উপরে ডবল ক্লিক করব। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ অঙ্কিত। তো আমি এখানে টেকের টি নিয়ে নেব, উইথের ডাব্লিউ এবং অঙ্কিতের এ, এটাকে আমি মিডিল পজিশনে অ্যাডজাস্ট করে দেবো।
এবার আমি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে ফন্ট অপশানে আমি চলে আসবো এখানে, এবং এখানে আমার ডাউনলোড করা একটা ফন্ট আছে, এটাকে আমি সিলেক্ট করে নেব। দেন আমি আবার টেক্সট অপশানে চলে আসবো এবং এখান থেকে আমার চ্যানেলের যেটা পুরো নাম সেটা আমি এখানে টাইপ করে নেব। টেক উইথ অঙ্কিত, এটা একটু সাইজে বাড়িয়ে নেব এবং আমি আবার ফন্ট অপশানে চলে আসবো এখানে, এবং এইখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেব। দেন এতটা হয়ে গেলে এখানে একটা অপশান আছে কার্ভের, এই কার্ভ অপশানে আমি ক্লিক করবো এটাকে, এবং এটাকে আমি এভাবে বেন্ড করে নেব। এবং এখানে আরেকটা অপশান আছে রোটেট, এটাকে আমি একটু এদিকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেবো। সেম এইভাবে আমি আবার টেক্সট অপশানে চলে আসবো এবং এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নেবো আরেকবার, এবং সেম একইভাবে এটাকে আমি নিচের দিকে অ্যাডজাস্ট করে নেব। এখানে উল্টো দিকে বেন্ড করে নিই। দেন এতটা হয়ে গেলে আমাকে এখানে কিছু টেক্সচার অ্যাড করতে হবে। তার জন্য আমি এই অপশানে ক্লিক করব, লেয়ার অপশানে ক্লিক করে এসে সমস্ত টেক্সটগুলোকে আমি একটা লেয়ারে করে নেব। এই তিনটে টেক্সটকে আমি সিলেক্ট করলাম এবং এই তিনটে টেক্সটকে আমি আলাদা করে একটা লেয়ার করে নেব। দেন এতটা হয়ে গেলে আমি শুধুমাত্র এই টেক্সটের যে লেয়ারটা আছে সেটাকে আমি সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেবো, এখানে একটা অপশান আছে টেক্সচারের, এখানে আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই টেক্সচারটাকে অ্যাড করব। আমি যে সমস্ত পিএনজি এবং ফটো মানে আমার এই ভিডিওতে আমি ইউজ করছি তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবে। এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। টেক্সচার আমার এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমি স্ট্রোক অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি ব্ল্যাক স্ট্রোকটা দিয়ে দেবো। দেন এতটা হয়ে যাওয়ার পর আমাকে এখানে আরেকটা শেপ অ্যাড করতে হবে। এই অপশানে ক্লিক করব, যে কোনো একটা শেপ, এবং এটাকে আমি জাস্ট এইভাবে এদিকে নামিয়ে দেবো। এতটা হয়ে যাওয়ার পর আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমি যে শেপটা আমি অ্যাড করলাম এটা এবং আমার যেটা মেন শেপ আছে এটাকে আমি এই দুটোকে মার্জ করে দেবো। দেন আমি আবার টেক্সচার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নেব। দেন আমি স্ট্রোকস অপশানে চলে আসবো এবং এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেবো আমি। দেন এতটা হয়ে যাওয়ার পরে আমি ডবল লেয়ারে ক্লিক করব এবং এই দুটো লেয়ারকে আমি এবার মার্জ করে দেবো। দেখতে পাচ্ছ আমার এখানে মার্জ হয়ে গেছে। এবার আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তার জন্য আমি এই অপশানে ক্লিক করে দেবো এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবো এবং এইখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। এটাকে আমি রিলেটিভ পজিশনে এসে মিডিলে সেট করে নিই। এবার এইখানে আমাকে শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি ব্লার রেডিয়েশনকে একদম 25 করে দেবো এবং এইখানে আমি এটাকে 0 রেখে দিচ্ছি এটাকে। এতটা হয়ে গেলে এখানে আমাকে হালকা 3D লুক দেওয়ার জন্য এখানে আমি এই 3D রোটের অপশানে ক্লিক করব। দেন ওয়াই অ্যাক্সিসকে আমি 19 করে নেব। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেছে এবং এটা দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লাগছে। তো তোমরাও কিন্তু সামান্য এই কটা স্টেপ ফলো করেই একটা এরকম অ্যাট্রাকটিভ তোমাদের চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করতে পারো, তারপর মোবাইলের সাহায্যে অল্প সময়ের মধ্যে। এবার এই লোগোটাকে সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চলে আসবো। দেন এখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করব। দেন এখানে আমি এখানে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেব। এবার দেখো উপরে একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার এই লোগোটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এরকম আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছেই যায়। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।